হাদিসটা শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইরে বেরালাম। বাইরে বেরিয়ে তিনি একটা গম্বুজওয়ালা বাড়ির দিকে তাকালেন, খুব চাকচিক্য থাকেন এরকম বাড়ি। বাড়িটা দেখলে মনে অহংকার ফেটে পড়েছে বাড়ির মধ্যে। খুব গম্বুজওয়ালা একটা বিশাল আকৃতির বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বলছে, কার গো এটা? আমরা বললাম, একজন আনসারী ভাইয়ের বাড়ি। আনসারী মানে যারা আপনার মদিনাতে আল্লাহ রসুলদেরকে সাহায্য করেছেন, তাদের নাম হচ্ছে আনসারী। আর মুহাজির মানে যারা হিজরত করে এসেছে। আনসারী মানে সাহায্যকারী। তো বলছে আমাদের একজন আনসারী ভাইয়ের বাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে মুখটাকে ফিরিয়ে নিলেন। আমরা বুঝতে পারলাম তিনি মেনে নিতে পারলেন এই বাড়িটা। ওই আনসারী সাহাবী, আনসারী ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলছেন, আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, উনি এখানে দাঁড়িয়ে আর আল্লাহ রসুল এখানে, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল এভাবে মুখটা ঘুরে নিলেন। সাহাবীরা এদিকে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। আল্লাহ রসুল মুখটাকে এভাবে ঘুরে নিলেন। কয়েকবার এটা বলার পরে তিনি যখন বারবার মুখটা ঘুরে নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেলেন। এবার তিনি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ঘটনা কি? আমার সালামের উত্তর তিনি দিলেন না, আর আমার থেকে তিনি কোন কারণে মুখ ফেরেন আপনারা কেউ কি জানেন? তখন তিনি বলছেন, তিনারা বললেন, জি, আপনার এই বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়নি। আপনার এই বাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়নি। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি গেলেন, গিয়ে তিনি ওই বাড়িটাকে পুরো ভেঙে একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিলেন। এর নাম হচ্ছে সাহাবী। মিশিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পর বের হলেন, তাকে দেখছেন যে এখানে কোনো বিল্ডিং নেই। তিনি জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? বলছে, আপনি সেদিন অসন্তুষ্ট হয়েছিলেন, তাই সেই ব্যক্তি গিয়ে বাড়িটা ভেঙে দিয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতিরিক্ত চাকচিক্যতা কিয়ামতের মাঠে খুব তার কষ্ট বহন করবে, অতএব সে উত্তম কাজ করেছে। তার মানে বাড়ি ভেঙে ফেলতে এমন নয়, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে করে আপনার চোখটা আটকে যায়। কেন? আমাদের আসল বাসস্থান কোথায়? মারা যাওয়ার পর জান্নাত। আমরা এখানে দুদিনের মেহমান, জানিও না কদিনের। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চলে যেতে হতে পারে। এই জন্য আমরা আল্লাহর জমিনে যাই করি না কেন, 2 নম্বর কাজ কোনোদিনও অবহেলায় আমরা নষ্ট করব না, সেটা হচ্ছে সালাত। সালাত যে কোনো মূল্যে। আমার ছেলের মাত্র 11 বছর বয়স, যেদিন থেকে নামাজ ধরেছে, কাজা কদিন হয়েছে আমি জানি না, হয়তো হয়নি। ফজরে ওকে প্রত্যেক দিন তুলি, আমি না থাকলে ওর আম্মু তুলে, কিন্তু ওকে যেতে বাধ্য। এত বড় সাহস হয় কি করে? ও বাড়িতে ঘুমিয়ে থাকে, 7 বছর, 7.5 বছর থেকে নামাজ পড়ছে ও। আপনাকে আপনার সন্তানকে নিয়ে আসতে হবে, কলিজার টুকরা সন্তান। একটা ক্যাডবেরি চাইলে আপনি 10টা এনে দেন, কত না ভালোবাসেন। সেই ছেলে যদি আপনার সামনে জাহান্নামের আগুনে জ্বলে, আপনি কি সহ্য করতে পারবেন? 2 হচ্ছে সালাত, উপলব্ধি জাগান। 3, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় কোরআন এবং সুন্নাহ যতটুকু শুনবেন অতটুকু আপনাকে মেনে নিতে হবে। কেমন? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ বুঝেন কি? লাউ, কদু কি বলেন আপনারা? লাউ না কদু? লাউ, লাউ বলেন তো। লাউ যদি বাড়িতে কোনোদিন রান্না হতো আমার স্কুল লাইফে, আমার আম্মার সাথে রাগারাগি হতো। সেদিন ভাত খেতাম না আমি, খালি ডাল তো ডাল দিয়ে ভাত খেতাম। লাউ দেখলে শরীরে জ্বর চলে আসতো, এত খারাপ লাগলো। সৌদি আরবে যাওয়ার পরে সহিহ বুখারী পড়তে পড়তে একদিন দেখছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি এক বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলাম। আল্লাহ রাসূল আর আমার সামনে খাবার দেওয়া হলো, লাউ আর গোস্ত দিয়ে খাবারকে পেশ করা হলো। আমি দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার লাউ বেছে বেছে খাচ্ছেন। এটা আনাস বলছেন। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে সেদিন থেকে লাউ আমার প্রিয়। কি বলছেন? আনাস ইবনে মালিক, তিনি বলছেন সেদিন থেকে আমার লাউ প্রিয়। আর আমি বীরভূমবাসীর কথা বলছি, আমি আপনাদের সামনে বলছি, আল্লাহর কসম করে বলছি, সেদিন থেকে আমারও লাউ প্রিয়। এখন আমি বাজারে দেখলে লাউটা আগে কিনি। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মধ্যেই আছে কল্যাণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা একদিন বসে আছি, একজন ব্যক্তি বেদুইন এসে বলছেন কিয়ামত কবে হবে। একজন ব্যক্তি এসে বলছেন কিয়ামত কবে হবে। তিনি তার কথা উত্তর দিলেন না। সালাতের ওয়াক্ত হয়ে গেল, সালাত পড়ালেন। সালাত পড়ানোর পরে বলছে, কই সেই ব্যক্তি? জি আমি। কি প্রশ্ন? বলো, কিয়ামত কবে হবে? তোমার প্রস্তুতি কি? তোমার প্রস্তুতি কি? তুমি যে প্রশ্ন করছো কিয়ামতের জন্য তুমি কতটুকু রেডি হয়েছো বলো। তখন বলছে আমার কোনো প্রস্তুতি নাই। বুঝছো মানে? বলছে আমার কোনো প্রস্তুতি নাই। তো কি করেছো? আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবা। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারছি না? তার মানে হাদিস শোনার সাথে সাথে যদি আপনি মেনে নেওয়ার প্রবণতা আনেন,
তাহলে আলহামদুলিল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে। আমি আনাস থেকে বর্ণিত যে হাদিসটা বললাম না, এক সপ্তাহ আগে আমার স্ত্রী সাইডে বসে শুয়ে আছে, আমি বসে বসে বই পড়ছি, এই হাদিসটা আমিও জানতাম না, যে বাড়ির হাদিসটা। তো আমি আমার স্ত্রীকে বলছি, দাঁড়ো একটা হাদিস তোমাকে শোনাবো। তো কি? এ দেখো দালান কোঠা বাড়ি তৈরি করা যাবে না। আমার স্ত্রী বলছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এর উপরে একটা ইটও গাঁথবো না। বুঝতে পারেন বোধ আমার কথা? এরকম মেন্টালিটি কি আমাদের হওয়া উচিত। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমাদের জীবন হাজির হয়ে যাবে। কেননা আমরা আর হয়তো আল্লাহ রসুলের মতো ওই জিহাদের ময়দানে আর ডাক পাবো না, তিনি আমাদেরকে ডাকবেন না, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। তাহলে কি আমরা কোরআন এবং সুন্নাহ শোনার সাথে এখানে মেনে নেব? আপনার ছেলেকে আমি এখন বলছি, বেটা টাকনুর নিচে যদি প্যান্ট যায়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবে না, তোমাকে মুক্ত করবে না, ওই অংশটুকু জাহান্নামে যাবে। আপনি এখনই যখন প্যান্ট কিনবেন, ছেলেকে দিয়ে তখনই কাটিয়ে নিতে হবে প্যান্ট। এটা যে মেনে নেওয়া। সূরা বাকারার শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কারোর উপরে মাত্রায় অতিরিক্ত বোঝা চাপাইনি। বলেন, আল্লাহ তাআলা কি বলেছেন কি তাহাজ্জুদের সালাত আদায় করতেই হবে? ফরজ করেছেন। একটা মানুষ যদি সারা জীবন তাহাজ্জুদের সালাত আদায় না করে, তার একটু গুনাহ নাই। কথা বুঝেননি? সারা জীবন তারাবির সালাত আদায় না করলে গুনাহ নাই, কিন্তু আদায় করলে অনেক বেশি নেকি। কেমন নেকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাভীর ওলান থেকে, গাভীর বাট থেকে দুধ বের করে ঢোকানো যত কষ্টকর, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামে ঢোকা অতই কষ্টকর। গাভীর বাট থেকে দুধ বের করে ঢোকানো যায়, যে লোক আল্লাহ তাআলার ভয়ে কাঁদে তাহাজ্জুদে উঠে কোথাও কোন এক গোপন জায়গায়, সেই চোখ আর জাহান্নামে ঢুকবে না, কনফার্ম থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রসুলের যে ভালোবাসা, এই ভালোবাসায় আপনাকে আমাকে জীবনকে একেবারে অতিবাহিত করে দিতে হবে, কোনো রকমের কোনো টেনশন ছাড়া, কোনো রকমের কোনো ডাউট ছাড়া। আল্লাহ রসুল বলেছে মানে ব্যাস, এটাই ফাইনাল, ব্যাস, আর কোনো কথা হবে না। তো এই চিন্তাধারা নিয়ে আমাদেরকে চলতে হবে যে আল্লাহ রসুল এই হাদিসটা শুনলাম, আজ থেকে মানবো ইনশাল্লাহ। এরকম মাথার মধ্যে যদি আমি আপনি ঢোকাতে পারি, আমাদের মেন্টালিটি একটু সুন্দর করতে পারি, তো অন্তত আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য জান্নাত পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পাল্লোহাত দাড়িটাকে ছেড়ে দাও, সারেব গোপটাকে ছাটো। হাজারো মানুষ দাড়ি রাখে না, আল্লাহর কাছে গিয়ে বলবে, হে আমার প্রতিপালক, অল্প বয়স ছিল, টাকনু উপরে প্যান্ট পরেছি, এলাকার মানুষ বলেছে জোকার লাগছে, দাড়িকে ছেড়ে দিয়েছি, গোপটাকে ছেড়েছি। কত মানুষ বলেছে তুই বউ পাবি না, তোর বিয়ে হবে না, কত যে অত্যাচার সহ্য করেছে মাবুদ, শুধুমাত্র তোমাকে ভালোবেসে রেখেছি। আমি আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবে।